গুড মর্নিং স্টুডেন্টস। দেখো ক্লাস 8-এর আজকের অনলাইন ক্লাস নম্বর 1 আমি স্টার্ট করছি। তো তোমাদের আজকের টপিক হচ্ছে যে উৎপাদকে বিশেষণ। তা উৎপাদকে বিশেষণ দুই রকমভাবে হয়, যে একটা হচ্ছে নর্মাল মেথড, আর একটা হচ্ছে যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক বিশেষণ। তো দুটি বর্গের অন্তররূপে কিভাবে প্রকাশ করে উৎপাদকে বিশেষণ করতে হয় সেই বিষয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? তো দেখো প্রথমে তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার, যে ক্লাস 8-এর যে টেক্সট বুকের পেজ নাম্বার আছে সেই পেজ নাম্বার 131 পেজ তোমরা বার করো। যে ওখানে হচ্ছে কোষে দেখি কোষে দেখি 13.2 এর দেখো দুইয়ের দাগের যে অঙ্কগুলো আছে, 13.2 এর যে দুইয়ের দাগের অঙ্কগুলো আছে, দেখো ওখানে কি লেখা আছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক বিশেষণ করি। ঠিক আছে? তাহলে দেখো কেমনভাবে করতে হবে। 2-এর 1-এর অঙ্কটা তোমরা আগে টোকো, যে x² - 2x - 3। তাহলে অঙ্কটা এইরকমভাবে আছে। ঠিক আছে? তাহলে এটাকে আমার দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশেষণ করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো যে এটাকে x² লিখব -2x - 3। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা স্টার্ট করব। দেখো, না এই লাইনটা বাদ দিয়ে দাও, এভাবে করো যে x², দেখো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে আমরা মাইনাস দিলাম। তাহলে আমাদের a-b² এর ফর্মে লেখার চেষ্টা করতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে আমরা লিখব সূত্রানুসারে 2 × এর ভূমিকা পালন করছে x, তাহলে এখানে ইন্টু বি দেব। তাহলে বি আমি এমন একটা রাশি দেব, এমন একটা সংখ্যা দেব যাতে করে ক্যালকুলেশন করলে যেন এই 2xটা আবার ফিরে পাই। ঠিক আছে? তাহলে এখানে যদি দেখো 1 দিই, তাহলে দেখো এই 3টে গুণ করলে আবার এই 2xটাকে আমি ফিরে পাচ্ছি। তাহলে আমার লেখা ঠিক আছে। তাহলে যেহেতু বি এর ভূমিকা এখানে পালন করছে 1, তাহলে এখানে আমি বি হিসাবে আমি 1কে আমি গণ্য করব। তাহলে দেখো x² - 2ab প্লাস 1² অর্থাৎ a² - 2b প্লাস b², এই ফর্মে আছে। এখানে এর ভূমিকা পালন করছে x এবং b এর ভূমিকা পালন করছে 1। ঠিক আছে? তাহলে যেহেতু এই যে 1² দিলাম, তাহলে এটা তো অঙ্কের পার্ট নয়। তাহলে এটাকে আউট করতে গেলে আমার কি করতে হবে, এখানে একটা -1² দেবো। তাহলে দেখো প্লাস মাইনাস কাটা যাচ্ছে আর -3টা এখানে থাকবে। ঠিক আছে? তাহলে দেখো x² - 2x - 3, তাহলে এটাকে এই লাইনের আকারে বিস্তার করে আমরা লিখতে পারি। তাহলে এই লাইনটা বিস্তার করে তোমরা যদি লিখতে পারো, তাহলে মোটামুটি অঙ্ককে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক বিশেষণ করতে খুবই সহজ হবে। ঠিক আছে? আর এই লাইনটা হচ্ছে মেন লাইন। এই লাইনটা যে বিস্তার করে লিখতে পারবে তারপর এগুলো খুবই সহজ। দেখো কেমনভাবে হচ্ছে। তাহলে দেখো আবার এই লাইনটা আবার ব্যাখ্যা করছি, যে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস দিলাম, এখানে x² আছে, তাহলে আমাদের টার্গেট থাকবে যে a-b² এর ফর্মে লেখা। ঠিক আছে? তাহলে a-b² এর ফর্মে লেখার চেষ্টা করব। তাহলে a-b² এর ফর্মটা কি আছে, a-b² এর সূত্রটা কি আছে, a² - 2ab প্লাস b²। তাহলে এই ফর্মে লেখার চেষ্টা করব। a-b² এর আরও একটা সূত্র আছে, a + b² - 4ab। ঠিক আছে? এই যে দুখানা সূত্র আছে, এই দুখানা সূত্রের মধ্যে 2 নম্বর সূত্র আকারে লেখার চেষ্টা করব না, আমরা 1 নম্বরের আকারে লেখার চেষ্টা করব। ওকে? তাহলে দেখো, তাহলে আমরা লেখার চেষ্টা করলাম এবং সেই ফর্মে লিখলাম, যে a-b² এর ফর্মে লিখলাম।
আর এখানে দেখো +1² তো এটা অঙ্কের পার্ট নয়, তাহলে এটা হচ্ছে বাইরে থেকে আমি নিয়েছি, যেহেতু এখানে বি এর ভূমিকা পালন করছে 1। আবার এই যে মাঝখানের টার্মটা আমি এমনভাবে লিখবো যেন ক্যালকুলেশন করলে আগের রাশিটা ফিরে পাই, ঠিক আছে। তাহলে এই +1² আমার আউট করতে গেলে একটা -1² আনতে হবে, প্লাস মাইনাস কাটা গেলে আবার আগের রাশিটা ফিরে হয়, আর -3 তো এখানে ছিল যা আছে তাই, ঠিক আছে। এবার দেখো এইটাকে আমি শর্ট ফর্মে লিখতে পারি x-1² আর তাহলে এখান থেকে এই লাইন পর্যন্ত লিখতে পারি। আর এটা তো -1² মানে আমি লিখবো 1 আর -3, ঠিক আছে। তাহলে এটা কি হবে x-1² আর এটা হবে -4। তাহলে এটাকে আমরা লিখবো যে x-1² আর -2 ঠিক আছে। তাহলে দেখো যে অঙ্কটাকে আমি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারলাম, তাহলে এই একটা রাশির বর্গ আর এই একটা রাশির বর্গ, তার মাঝখানে আছে মাইনাস চিহ্ন, অর্থাৎ এই দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারলাম। তাহলে এবার দেখো মনে মনে এই রাশিকে এ ধরো আর মনে মনে এই রাশিকে বি ধরো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে ব্র্যাকেটে মেনশন করতেও পারো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে x-1, তাহলে এটা এ প্লাস বি ইন্টু x-1 - 2। ওকে, তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, x+1 আর এটাকে ক্যালকুলেশন করলে x-3, তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ আমরা করতে পারি। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে অঙ্কটা আমরা নর্মাল যে উৎপাদকীয় বিশ্লেষণ সেভাবেও আমরা করে দেখো, সেই একই উত্তর দেবে। কেমনভাবে দেখো আমি এখানে করছি, যেমন এখানে অঙ্কটা ছিল x² - 2x - 3। তাহলে নর্মালভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কি করি, যে এই 3-এর সাথে এখানে 1-এর গুণ করি, তাহলে 3 আর 1 অর্থাৎ 1 আর 3-এর গুণ করলে 3 পাই। তাহলে 1 আর 3 উৎপাদকের সাহায্যে আমার এই 2 তৈরি করতে হবে, অর্থাৎ আমি লিখব যে x² - 2-এর পরিবর্তে 3 - 1, ঠিক আছে। এর বাইরে তো x আছে আর -3, ঠিক আছে। তাহলে দেখো x² মাইনাস, তাহলে এক্সটা গুণ করলে -3x আর মাইনাস হচ্ছে প্লাস এক্স আর -3। ওকে, তাহলে এখান থেকে x কমন নিলে x-3 আর এখান থেকে +1 কমন নিলে x-3। তাহলে দেখো এখানে কি হচ্ছে, যে এখানে ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে এখানে x-3 কমন যাচ্ছে, তাহলে x-3 আর এখানে x+1। ওকে, তাহলে এবার তুমি লক্ষ্য করো যে নর্মাল মেথডে যেভাবে উৎপাদক বিশ্লেষণটা আমি করলাম, এই নর্মাল মেথডে উৎপাদক বিশ্লেষণের যে উত্তর আছে আর দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ সেই একই উত্তর আছে, অর্থাৎ আমার অঙ্ক কারেক্ট আছে, ঠিক আছে। তাহলে ওই যে পরীক্ষার খাতায় যখন তোমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ যখন করবে, যদি মনে হয় মনে যদি ডাউট থাকে, তাহলে তোমরা এই যে নর্মাল মেথডে রাফে উৎপাদক বিশ্লেষণ করে দেখতে পারো বা চেক করতে পারো যে আমার উত্তরটা ঠিক আছে কি ভুল আছে, ঠিক আছে। তাও যদি না হয় তাহলে আরও একটা পদ্ধতি আছে, তোমরা এই দুটো রাশি গুণ করো, গুণ করে দেখবে যদি এই প্রথম লাইনটা ফিরে পাও, অর্থাৎ মূল অঙ্কটা যদি ফিরে পাও, তাহলে তোমার উত্তর ঠিক আছে। তাহলে দেখো উত্তর চেক করার ভিন্ন রকম কৌশল আছে, ভিন্ন রকম পদ্ধতি আছে। তা আমি দুটো পদ্ধতি এখানে আমি শিখিয়ে দিলাম, যে তোমার উত্তরটা ঠিক আছে কি ভুল আছে তুমি কি করে জানবে, যে এই দুটো রাশি গুণ করে যদি মূল অঙ্কটা যদি ফিরে পাও তাহলে তোমার উত্তর ঠিক আছে। আর একটা পদ্ধতি, যদি তুমি নর্মাল মেথডে উৎপাদক বিশ্লেষণ করো, করে দেখো যে উত্তরটা বার হবে সেই উত্তর যদি মূল অঙ্কের সাথে মিলে যায় তাহলে তোমার উত্তরটা ঠিক আছে। তবে যদি সচরাচর যেটা মানে করা উচিত বা মানে করলে টাইম সেভ হবে, সেটা হচ্ছে দুটো গুণ করলে যদি আমরা মূল রাশিটা যদি ফিরে পাই, মূল অঙ্কটা যদি ফিরে পাই, তাহলে উত্তরটা আমার ঠিক আছে। ওকে, তাহলে একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো সেম টাইপের, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা ভালো করে বুঝে নাও। ওকে, এরপরে দেখো 2-এর 2 দাগ, পেজ নাম্বার 131 টেক্সটবুকের পেজ নাম্বার 131-এর ক্লাস 8-এর 2-এর 2 দাগ।
এখানে অঙ্কটা আছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এই অঙ্কটাকে দুটি বর্গের অন্তর্ভুজে প্রকাশ করে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো কেমনভাবে করছি। তাহলে এক্স স্কোয়ার, এখানে আমি স্কোয়ার লিখব, যেহেতু এখানে প্লাস আছে তাহলে আগের অঙ্কটা মাইনাস ছিল, তাহলে মাইনাস থাকলে আমরা কি করব, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করব, আর প্লাস থাকলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করব। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের কোন মানে যে সূত্রটা আছে সেটা আমি লিখছি এখানে, যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে, তাহলে কি আছে দেখো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা সূত্র কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তাহলে এই যে দুটো সূত্রের মধ্যে আমরা 1 নম্বর সূত্রের আকারে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো সূত্র মুখস্থ করা কতটা দরকার, যে অঙ্ক করতে গেলে সূত্র অবশ্যই লাগবে। ঠিক আছে, তাহলে এবার দেখো যে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করব। তাহলে কেমনভাবে করব দেখো, তাহলে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার লিখবো, তারপর প্লাস আমরা সূত্র অনুসারে কি জানি, যে সূত্র অনুসারে আমরা জানি এখানে যে 2ab আছে, তাহলে এখানে আমরা 2 লিখব। ঠিক আছে, এবার 2 ইন্টু এ মানে এখানে আমরা এক্স লিখব, তাহলে বি এর ভূমিকায় আমরা কি লিখব, অর্থাৎ বি এর জায়গায় আমরা কি লিখব, তাহলে এই রাশিটা কেমনভাবে লিখব, তাহলে এই জায়গায় বি এর যে সংখ্যাটা বা রাশিটা আমরা লিখব, সেটা এমন একটা সংখ্যা লিখব যেন এই তিনটে ক্যালকুলেশন করলে, অর্থাৎ তিনটে 2ab গুণ করলে যেন 5xটাকে ফিরে পাই। তাহলে আমরা যদি, একটা টেকনিক আছে, আমরা যদি 5xকে, এখানে যে 5x আছে এই 5xকে যদি ভাগ করি, এখানে এটা গুণ করি 2x দ্বারা, তাহলে ভাগ করলে কি হয় দেখো, 5x বাই 2x, তাহলে x কাটা সমান 5/2। তাহলে যখন কোন রাশি লিখতে হবে এখানে বি এর জায়গায়, বি এর স্থলে, যদি তোমরা নির্ণয় করতে না পারো তখন এই পদ্ধতিতে করো, যে আগের রাশির যে মাঝখানের টার্মটা আছে, অর্থাৎ যে টার্মটাকে মিল করার চেষ্টা করব সেই টার্ম এবং 2 ইন্টু এ ভাগ করে দেবে, এই রাশিকে ভাগ করে দেবে, ভাগ করলে দেখো 5/2 পাই। এবার দেখো আমরা এখানে 5/2 লিখব। এবার দেখো তিনটে রাশি গুণ করে দেখো, 2 আর 2x, 2 কাটা, তাহলে 5x পড়ে থাকে, তাহলে দেখো গুণ করে দেখো সেই 5x আমরা ফিরে পাই 2 ইন্টু এক্স ইন্টু 5/2, 2 কাটা সমান 5x, অর্থাৎ 5xকে আমরা ফিরে পাচ্ছি। তাহলে আমার লেখা ঠিক আছে। তাহলে এখানে দেখো যেহেতু বি এর জায়গায় আমরা 5/2 আমরা লিখলাম, তাহলে বি এর যখন 5/2কে বি এর মর্যাদা দিলাম, তাহলে আর একটু ভালো করে মর্যাদা দিই, তাহলে বি এর জায়গায় আমরা লিখে দিলাম। তাহলে দেখো টোটালটা একটা সূত্র আকারে প্রকাশ করছে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5/2 প্লাস 5/2 এর স্কোয়ার, অর্থাৎ এইটাকে মনে মনে এ ধরলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, আর 5/2 এর স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এই রাশিটা তো অঙ্কের পার্ট নয়, অঙ্কের মধ্যে কোথাও নেই, তাহলে কি করব, একে আউট করতে গেলে আমরা কি করব, একটা -5/2 এর হোল স্কোয়ার আমরা লিখব, আর প্লাস 6 এখানে যা আছে তাই আমরা লিখব। ওকে, তাহলে দেখো যে আমার এই যে লাইনটা লেখাটা হচ্ছে একটু কষ্টকর, আর ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে এই লাইনটা যে একবার সুন্দর করে লিখতে পারবে একদম সাজিয়ে গুছিয়ে, তাহলে তার অঙ্কটার ভুলের সম্ভাবনা অনেকটা কমে যাবে। দেখো এই লাইনটা ক্যালকুলেশন করলে আমরা আগের লাইনটা ফিরে পাচ্ছি, দেখো এই 2 কাটা এবং 5x ফিরে পাচ্ছি, আর এই রাশি আউট, প্লাস মাইনাস আউট হয়ে গেলে আবার এখানে +6, তাহলে আমরা আগের লাইনটা ফিরে পাই। তাহলে অঙ্ক তোমরা এমনভাবে করবে যেন দ্বিতীয় লাইন ক্যালকুলেশন করলে, অর্থাৎ প্রথম লাইনের পর দ্বিতীয় লাইন লিখবে, দ্বিতীয় লাইন ক্যালকুলেশন করলে যদি প্রথম লাইনটা ফিরে পাও তাহলে তোমার অঙ্ক লেখা ঠিক আছে, অর্থাৎ তোমার অঙ্ক সঠিকভাবে যাচ্ছে, ওকে, এগোচ্ছে আর কি। তাহলে দেখো এই লাইনটা লেখার পরে এবার আমরা কি করব, যে এখান থেকে এই পর্যন্ত এটা একটা সূত্রে প্রকাশ করছে, তাহলে এখান থেকে লিখব এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার, আর এটা লিখবো দেখো এটাকে স্কোয়ার করলে 5 5 আর 25, আর 2 2 4 প্লাস 6। ওকে, এবার দেখো যে এটাকে লিখবো এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার, আর এটাকে ক্যালকুলেশন করলে দেখো এটা মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে এখানে 25/6
ঠিক আছে, ভেঙে ভেঙে করবে, কারণ হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার দেখো এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে এটা ক্যালকুলেশন লসাগু 4, তাহলে এটা 25 আর 4 ছক 24। ওকে, তাহলে এবার দেখো এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার আর মাইনাস এটা বিয়োগ করলে দেখো 1-এর 4 হবে। ওকে, তাহলে সমান সমান এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার, আর এটাকে যদি বর্গাকারে লেখো তাহলে কী হবে 1-এর 2 এর স্কোয়ার। তাহলে দেখো আমাদের টার্গেট হচ্ছে যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ মানে করে উৎপাদকে বিশ্লেষণ করতে। আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, এবার দেখো এটাকে কী লিখবো, তাহলে এটাকে মনে মনে এ ধরো আর এটাকে মনে মনে বি ধরলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মে আছে। তাহলে আমরা কী লিখবো যে এক্স প্লাস 5/2 প্লাস 1-এর 2, আবার লিখবো এক্স প্লাস 5/2 মাইনাস 1-এর 2। ওকে, দেখো এইটাকে এ আর এটাকে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে লেখা। তাহলে দেখো এইটাকে ক্যালকুলেশন করবো, করলে দেখো এক্স প্লাস, এখানে তো লসাগু 2, তাহলে এখানে 5 প্লাস 1। ওকে, আবার দেখো এক্স প্লাস, এখানে তো লসাগু 2, তাহলে এখানে 5 মাইনাস 1। এবার দেখো এক্স প্লাস, এখানে 5 রেখে 6/2, আর এখানে এক্স প্লাস 4/2। ওকে, তাহলে সমান সমান কী লিখবো, যে এটা কাটাকাটি করলে কী হবে 2 3 6 আর 2 2 4 সমান এক্স প্লাস 3, আর এখানে পড়ে থাকে এক্স প্লাস 2। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর মানে আমার ভিডিওটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, করলে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এবং লাইকের সংখ্যা যত বেশি হবে, অর্থাৎ ভিউ সংখ্যা যত বেশি হবে, তাহলে ভিডিওটা মানে তোমরা একবারেই ক্লিক করলে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখো 2-এর 3-এর যে অঙ্কটা আছে পেজ নাম্বার 131-এর কোষে দেখি 13.2 এর যে টেক্সট বুকে, যে 2-এর 3-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি আছে, 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6। তাহলে দেখো দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে আমি যেভাবে বললাম যে একটু একটা কথা মিস্টেক হয়ে গেছে, যে 2-এর 2 দাগের অঙ্কটা দেখো, এটা আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এটা যদি তোমরা নর্মাল মেথডে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে একই রকম উত্তর দেবে। তাহলে দেখো কেমনভাবে নর্মাল মেথডে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে দেখো এক্স স্কোয়ার, তাহলে এখানে 6 আর এখানে 1, তাহলে 6-এর উৎপাদক করলে কত হবে 3 2 6, তাহলে লিখবো 3x প্লাস 2x প্লাস 6। তাহলে কী লিখবো, এক্সটা কমন হলে এক্স প্লাস 3, আবার এখান থেকে প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 3। তাহলে এখানে এক্স প্লাস 3 যদি কমন নিই তাহলে কী হবে এক্স প্লাস 2। তাহলে দেখো আগের উত্তর আর এই উত্তরের সাথে ম্যাচ খেয়েছে, তাহলে আমার উত্তর ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। আর একটা জিনিস লক্ষণীয় বিষয় দেখো, যে এই যে উৎপাদক বিশ্লেষণটা এইভাবে করলাম, আবার এভাবেও করা যায় যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে এটাকে আমরা 6 6 লিখতে পারি। তাহলে এখানে লিখবো এক্স, তাহলে এখানে লিখবো প্লাস 6। ঠিক আছে, এইভাবে যদি আমরা করতে যাই তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে 5x, তাহলে আমার লেখা ঠিক আছে। দেখো তাহলে এটা করলে দেখো এক্স আর এক্স প্লাস 6, আর এটা মাইনাস করলে এক্স মাইনাস 6। ঠিক আছে, তাহলে এবার তোমরা একটা জিনিস লক্ষণীয় বিষয় দেখো, আমরা কমন নিতে পারছি না। তাহলে এখানে যে এই উৎপাদকটা বিশ্লেষণ করতে গেলে যে 6-এর যে উৎপাদক 3 2 6, অর্থাৎ 3 আর 2কে নিয়ে কাজ করে যেটা হচ্ছে পাচ্ছি, তাহলে সেইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারছি। 6-এর যে উৎপাদক 6 আর 1, এটাকে ক্যালকুলেশন করলে আমরা 5 পাই,
বিয়োগ করলে, কিন্তু এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ আমরা করতে পারছি না। তাহলে এই জায়গাটা মাথায় খেয়াল রাখবে যে উৎপাদক বিশ্লেষণ নর্মাল মেথডে যখন করবে তখন যখন কমন নিতে পারছো না তখন আবার অন্যরকমভাবে ভাববে, অর্থাৎ এইভাবে করা যাবে না। বুঝতে পেরেছ সবাই? আশা করি না বুঝতে পারলে অবশ্যই ফোন করবে এবং ভিডিওটা বারবার দেখবে। ওকে, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে অবশ্যই লাগবে। ওকে, এবার দেখো যে 2-এর 2 দাগের যে অঙ্কটা আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা স্টার দিয়ে রাখো, 3খানা স্টার, পরীক্ষা আসে বারবার। যে আগের অঙ্কের ক্ষেত্রে দেখো এখানটা এক্স স্কোয়ারের সহগ 1 ছিল। আগের যে একের এই 2-এর 1 আর 2-এর 2 দাগের অঙ্কে তোমরা লক্ষ্য করো যে এক্স স্কোয়ারের সহগ এখানে 1 ছিল, এখন আছে 3। তাহলে অঙ্কটা আমরা কেমনভাবে তৈরি করব? তাহলে দেখো অঙ্কটা আমরা এইভাবে করব যে আমরা এক্স স্কোয়ারের সহগ 1 তৈরি করব, কারণ এটাকে তো বর্গাকারে লেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো 3x² এটাকে আমরা বর্গাকারে লিখতে পারছি না। যদি 4x² থাকতো তাহলে আমরা 2x এর হোল স্কোয়ার এইভাবে আমরা লিখতে পারতাম, অর্থাৎ বর্গাকারে লিখতে পারতাম। কিন্তু 3x² কে যেহেতু আমরা বর্গাকারে লিখতে পারছি না, তাহলে আমরা x² এর সহগ আমরা 1 তৈরি করে আমরা অঙ্কটা সলভ করব। কেমন হয় দেখো, যেখানে লিখবো যে 3টা কমন নাও, তাহলে কমন নিলে, ইচ্ছে করে কমন নিলে দেখো এখানে 3টা কমন নিলে এখানে পড়ে থাকে x²। দেখো এখান থেকে 3 কমন আছে, কিন্তু 7 থেকে তো 3 কমন নেওয়া যায় না, জোর করে কমন নিতে হবে। তাহলে কোনো একটা সংখ্যা থেকে যদি জোর করে বা ইচ্ছে করে যদি কমন নাও তাহলে আমরা কি করবো দেখো, তাহলে এটা লিখবো -7/3। ঠিক আছে, আবার এই 3টা গুণ করে দাও, গুণ করে দিলে দেখো আবার এই 7xটা আবার পাচ্ছ, -7xটা। তাহলে আমার লেখা ঠিক আছে। আর এখান থেকে দেখো একটা 3 বার করলে এখানে পড়ে থাকে 2। দেখো ভালো করে এই যে কমন নেওয়ার ব্যাপারটা, এই কমন নেওয়ার ব্যাপারটা তোমাদের শিখতে হবে। যে সংখ্যা থেকে কমন নেওয়া যায় সেটা তো কমন আকারে লেখা যায়, যে সংখ্যা থেকে কমন নেওয়া যায় না, যেমন 7, তাহলে কমন না যখন নেওয়া যাবে তখন হরে সেই সংখ্যাটা লিখবে, অর্থাৎ কমন সংখ্যাটা। ঠিক আছে, এইভাবে আমরা কমন নেওয়ার পরে অঙ্কটা আমরা তৈরি করব। এবার দেখো যে x² এর সহগ আমরা 1 তৈরি করে ফেললাম, এখানে 1 আছে, তাহলে আমরা এটাকে বর্গাকারে লিখতে পারবো। তাহলে কেমনভাবে দেখো, 3 এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে x²। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস আছে মানে আমরা এখানে a - b হোল স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করব, প্লাস থাকলে a + b হোল স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করব, এবং a - b হোল স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করব। ঠিক আছে, কিন্তু 1 নম্বর সূত্র অনুসারে। ঠিক আছে, যেহেতু ওখানে দুটো সূত্র আছে, আমি আগের অঙ্কের ক্ষেত্রে আমি ব্যাখ্যা করেছি যে দুখানা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে দেখো কেমনভাবে লিখছি, তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখব, 2 × a। এইবার বি এর যে জায়গাটা, সেই বি এর জায়গায় আমরা কি লিখব, তা বি এর জায়গায় এমন একটা সংখ্যা বা রাশি লিখব যেন ক্যালকুলেশন করবে, এই টোটাল ক্যালকুলেশন করলে যেন -7/3x আবার ফিরে পাই। তাহলে আমরা কোনো ব্যাপার না, আমরা ভাগ করে নেব। কেমনভাবে, যে 7x/3 এই যে রাশিটা, তাহলে এই রাশিটা ভাগ আমি লিখবো এটা 2x। ভাগ করলে দেখো কি হয়, 7x/3 আর গুণ করলে 1/2x, x কাটা, 7/6। তাহলে এখানে লিখবো যে বি এর ভূমিকায় লিখবো যে 7/6। ওকে, এবার দেখো যেহেতু 7/6কে আমরা বি তৈরি করলাম, অর্থাৎ a² - 2ab, তাহলে বি এর মর্যাদা দিতে হবে 7/6কে। ঠিক আছে, এবার দেখো এই টোটালটা একটা সূত্রে পড়ে গেছে, কিন্তু এখানে 7/6 এর হোল স্কোয়ার এই রাশিটা অঙ্কের পার্ট নয়। তাহলে একে আউট করতে গেলে আমরা কি করব, বা একে আমরা তাড়াতে গেলে কি করব, একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো, দিয়ে এটা লিখবো। অর্থাৎ দেখো আবার কাটা গেলে এটা যদি কেটে দাও, কেটে গেলে আবার মানে আগের রাশিটা ফিরে পাই, কিন্তু এটা তোমরা কাটবে না, এইভাবেই রাখবে। এখানে -2 যা আছে তাই তো থাকবে, ব্যাস লাইন শেষ। তাহলে এই যে লাইনটা তোমরা যদি সুন্দরভাবে লিখতে পারো, যদি একটু বুদ্ধিমত্তা দিয়ে বা একটু পারফেক্টভাবে যদি লিখতে পারো, যেন ভুল না হয়, তাহলে তোমার অঙ্কটা তারপরে যে সমস্ত লাইন আছে নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, এবার দেখো কি করে হচ্ছে, তাহলে এটাকে আমরা একটা ফর্মে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে x -
7/6 এর হোল স্কোয়ার। দেখো আমি একটু ধীরে ধীরে ভিডিওটা করছি যেহেতু, যাতে তোমরা বুঝতে পারো, এবং আমি স্পিডেও করতে পারি। আমি স্পিডে অঙ্ক পরপর করে ঝপঝপ করে আমি করিয়ে দেবো, মানে যে টাইমটা আমি ভিডিও করবো তার মধ্যে অনেক অঙ্ক শেষ হয়ে যাবে, কিন্তু ওতে তোমাদের কোনো লাভ নেই। আমি একটা দুটো অঙ্ক সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো একা মানে তোমরা একা একা করতে পারবে। তো দেখো এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। তাহলে এটা আমরা মাঝখানে কি দেবো, মাঝখানে যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস দেবো, 7×7 = 49/36, এখানে -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো যে 3, এটা যা আছে তাই থাকবে, 7/6 এর হোল স্কোয়ার, এটা হবে লসাগু হবে 36। আর এটা দেখো মাইনাসটা যদি কমন, এখানে একটা লাইন মিস্টেক করে ফেলেছি, কিন্তু লাইনটা তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। এখান থেকে যদি মাইনাস কমন নিই ভেতরটা প্লাস হয়ে যাবে, 70 এটা 49, আর মাঝখানে তো প্লাস থাকবে, আর 36×72। দেখো এই লাইনটা এখানে একটু মনে মধ্যে বুঝে নাও, জায়গা থাকলে আমি লাইনটা আমি করতাম। প্রথমে এখান থেকে তোমরা কি করবে, লাইনটা যখন করবে যদি ওই লাইনটা করতেও চাও, তাহলে একটা মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস কমন নিলে দেখো ভেতরে প্লাস হয়ে যাবে। তাহলে আমি যদি সেই ভগ্নাংশের যোগ করি এই দুটোকে, তাহলে এখানে মাঝখানে হবে, ওই কারণে প্লাস হবে। ঠিক আছে, তা তোমরা লাইনটা অবশ্যই নিজেরা লিখে নেবে, আমি আর লিখছি না। ওকে, তাহলে দেখো এখানে 3 আছে, আর এটা যা আছে তাই লিখবে, 7/6 এর হোল স্কোয়ার, আর এটা যোগ করলে কি হবে, যোগ করলে হবে 121, শুধু যা আছে তাই 36 সমান, তাহলে এটা দেখো x-7/6 এর হোল স্কোয়ার, আর এটা হবে 11/6 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারলাম। তাহলে এবার আমার হচ্ছে আগের অঙ্কের মতো ওই রকমভাবে সূত্র ফেলে করব। তাহলে এটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো, তাহলে a² - b² এর সূত্র। তাহলে কী হবে এটা, দেখো থিটা তো বাইরেই থাকবে, বাইরে থাকলে তাহলে e + b, অর্থাৎ x-7/6 + 11/6, আর a - b, x-7/6 - 11/6। ঠিক আছে, তাহলে এইভাবে লিখব। এবার দেখো ক্যালকুলেশনের ব্যাপার, দেখো 3, তাহলে এক্স মাইনাস, এখানে তো লসাগু তো 6 হবে। ওকে, তাহলে 6 হলে দেখো এটাকে তোমরা ক্যালকুলেশন করে দেখবে, আমি একটু স্টেপ জাম্প করে ক্যালকুলেশন আমি করছি। তাহলে মানে 11 থেকে 7 বিয়োগ যাবে, তাহলে কত হবে, 4, উপরে হবে 4। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা আমি স্টেপ জাম্প করে করলাম, তোমরা এই ক্যালকুলেশনটা ওরা নিজেরা করবে পাশের আপে। ওকে, আর দেখো এখানে হবে মাঝখানে হবে প্লাস হবে। ওকে, তো ক্যালকুলেশনটা আমি আরেকটু ঘুরিয়ে করছি, কারণ তোমাদের বোঝার আবার যাতে অসুবিধা না হয়। দেখো ক্যালকুলেশনটা আমি সুন্দর করে করছি, এখান থেকে করছি। তাহলে দেখো যে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেটাকে এখানে আমরা দিতেও পারি, এখানে আমরা আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা এখানে আমরা দিতেও পারি। দেখো যে 3 × সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, মাইনাস, আচ্ছা এখানটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেটটা তোমরা এইখানে দাও, যে এই 11/6কে আগে লেখো, আর -7/6কে লেখো পরে, তারপর এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। আবার দেখো এখানে, ঠিক আছে, এখানে দেখো এক্স, এটা যদি মাইনাস কমন নাও তাহলে এটা হবে 7/6 + 11/6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো এখানেও একটা ব্র্যাকেটের ব্যাপার আছে, তাহলে এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দাও, সরি এখানটা যদি সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানটা না, যদি এখানটা সেকেন্ড ব্র্যাকেটই দাও, তাহলে এখানে বাইরেটা আমার কোন ব্র্যাকেট দেওয়া লাগবে, বাইরেটা আমার থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে পড়ছে। দেখো এই ব্র্যাকেট, তাহলে দেখো 3টা যেহেতু সবার সাথে গুণ, তাহলে ওই জন্য 3টাকে লাস্টে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। ওকে, তাহলে এবার দেখো কি হয়, যে 3 থার্ড ব্র্যাকেট শুরু, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, এক্স প্লাস লসাগু 6, 11 - 7। ওকে, তাহলে এটা দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, আর ওটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, এক্স মাইনাস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লসাগু 6 আর 7 + 11, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে,
তাহলে দেখো এইভাবে হয়। তাহলে এবার আমরা কি করব, এবার দেখো 3 তাহলে এটাকে করলে কি থার্ড ব্র্যাকেট স্টার্ট, তাহলে এক্স মাইনাস এটা দেখো 7 আর 4 11 এক্স প্লাস 4/6 ব্র্যাকেট ক্লোজ। আর এটা কি হবে যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স মাইনাস, তাহলে 18/6 যে 6 3 18, তাহলে এটা হবে 3 তাহলে 2 2 4 2 3 6। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো যে 3x +2 আর নিচে হচ্ছে 3, আর এটা হচ্ছে এক্স মাইনাস 3। ওকে, এবার দেখো এই 3 আর এই 3 কাটা যাবে, তাহলে এখানে কি পড়ে থাকে যে 3x+2, আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে এই ক্যালকুলেশনের জায়গাটা একটু ঠিকঠাক করবে। এই ক্যালকুলেশনের জায়গাটা কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, খুব সুন্দর করে রেডি করবে এই জায়গাটা, কারণ এই জায়গাটা গুলিয়ে যায়। দেখো এখানটা আমি ব্র্যাকেটের মধ্যে নিতে পারতাম, যেহেতু বাইরে এখানে প্লাস আছে ওই জন্য আমি আর বাইরে ব্র্যাকেটের মধ্যে আমি নিই দিয়ে, মানে যেহেতু হরগুলো সেম আছে তাহলে আমি মানে সরাসরি যে 5-এর যে মানে যেমনভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয়, তাহলে সরাসরি আমি লব থেকে এটা আমি বিয়োগ করলাম। একই রকমভাবে যেহেতু এখানে একটা মাইনাসের দুটো উভয় ক্ষেত্রে মাইনাস ছিল, এখানে দেখো অঙ্কটা লক্ষ্য করো, এই জন্য মাইনাসটা কমে নিলাম, ওই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর লাস্টেরটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। আমি আবার সুন্দর করে ব্র্যাকেটগুলো আবার দিয়ে দিলাম। ওকে, তাহলে এইভাবে আমরা অঙ্কের উত্তর বের করতে পারি। কিন্তু যেমনভাবে নর্মাল মেথড, সেই নর্মাল মেথডেও তোমরা অঙ্কটা করলে দেখবে সেই একই উত্তর দেবে। ঠিক আছে, 3x² - 7x - 6, তাহলে নর্মাল মেথড করলে কি হবে 3 6 18, তাহলে 18 উৎপাদক 2, 9 × 18, 3 দিকে 9, তাহলে আমাকে 7 তৈরি করতে হবে। তাহলে 3 থেকে 9 থেকে 2 বিয়োগ করলে 7, তাহলে 3x² মাইনাস তাহলে 9 বিয়োগ 2 আর বাইরে x মাইনাস 6, তাহলে কী হবে দেখো 3x² মাইনাস তাহলে 9x আর প্লাস 2x মাইনাস 6, তাহলে কী হবে 3x কমন নিলে 3 মাইনাস 3 মাইনাস কী হবে সরি এখানে x মাইনাস কী হবে x মাইনাস 3 হবে, আর এটা হচ্ছে +2 কমন নিলে x মাইনাস 3, সেটা হলে x মাইনাস 3, আর এটা হবে 3x + 2। দেখো আগের অঙ্কের উত্তর আর এই অঙ্কের উত্তর সেম আছে, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে যেভাবে উত্তর বের করলাম, আর যেমন হচ্ছে নর্মাল মেথডে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, অর্থাৎ মিল টার্ম ফ্যাক্টর করে, যে মাঝখানের টার্মটার ফ্যাক্টর করে যে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হয়, সেই একই রকম মানে দুটো পদ্ধতিতে উত্তর সেম। তাহলে আমার উত্তর ঠিক আছে। তাছাড়া উত্তর চেক করার আর একটা কৌশল আমি এর আগের অঙ্কের ক্ষেত্রে আমি ব্যাখ্যা করেছি, যে এই দুটো রাশি গুণ করে যদি মূল অঙ্কটা ফিরে পাও তাহলে তোমার উত্তর ঠিক আছে। ওকে, তাহলে দেখো যেহেতু মেমোরি আমার